কলকাতার কাছেই রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো এক স্বর্ণভূমি, যেখানে পাহাড়, ঝর্ণা আর সবুজের মায়াবী পরিবেশ আপনাকে মোহিত করবে। এখানে রয়েছে শান্ত জলরাশির বিস্তীর্ণ লেক, যেখানে নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারবেন, আর সূর্যাস্তের এই রঙিন আভা আপনাকে মুগ্ধ করবেই। সুবর্ণরেখা নদীর কোলে গড়ে উঠেছে এক মনোরম পরিবেশ, যেখানে প্রকৃতির কোলে থাকার অভিজ্ঞতা হবে সত্যিই অপূর্ব। এখানকার প্রতিটি মুহূর্ত যেন এক অরণ্যের অজানা গল্প বলে চলে, যেন কালজয়ী সাহিত্যের পাতা থেকে উঠে আসা এক অপরূপ দৃশ্যপট। শুধু প্রকৃতি প্রেমীরাই নন, আধ্যাত্মিক পরিবেশের সন্ধানী মনও এখানে প্রশস্তি খুঁজে পাবে। চাইলে আপনি রিসর্টে থাকতে পারবেন, কিংবা বেছে নিতে পারবেন প্রকৃতির মাঝে এক রোমাঞ্চকর টেন্টে থাকার অভিজ্ঞতা। প্রকৃতির মাঝে ভ্রমণের অনুভূতি উপভোগ করতে থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু তথ্যের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছে। ভোরের আলো ফোটার আগে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আজকে আমাদের অতিক্রম করতে হবে 250 কিলোমিটার মতো। আজকে আমাদের গন্তব্য ঘাটশিলা। সূর্যিমামাকে পাশে রেখে রূপনারায়ণ নদীর উপর দিয়ে ছুটলো আমার গাড়ি। কলকাতা থেকে আমাদের ঘাটশিলা পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম ঝাড়গ্রামের কাছে। ব্রেকফাস্টে আমাদের ছিল ব্রেড অমলেট এবং মুড়ি ঘুগনি। আমরা এখন NH 18-এ প্রবেশ করে গেলাম ঝাড়খণ্ডে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব ঘাটশিলা। পথের সৌন্দর্য আমাদের মনকে আরো শীতল করে তুলল। এই শাপলা ফুলের গোলাপি রং এবং জলের মধ্যে ভাসমান অবস্থার মধ্যে যেন এক নিস্তব্ধ মাধুর্য লুকিয়ে আছে। আপনারা যদি ট্রেনে করে আসেন, স্টেশন থেকে বেরিয়েই প্রচুর অটো পেয়ে যাবেন। অটো রিজার্ভ করে আপনারা ঘুরে নিতে পারেন সমস্ত টুরিস্ট স্পটগুলি। ডেসক্রিপশনে আমি কিছু অটোওয়ালার নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আমরা প্রবেশ করে গেলাম বুরুডি লেক। বুরুডি লেক যেন প্রকৃতির আঁকা জল রঙের এক ছবি। চারিদিকে সবুজ পাহাড়, কাচের মতো স্বচ্ছ জল আর শীতল বাতাস আপনার মনকে মোহিত করবেই। এই লেকের জল কাচের মতো স্বচ্ছ, দেখুন কত পরিষ্কার। এই লেকের জলকে স্পর্শ না করে থাকতে পারলাম না। খানিকটা সময় নিরিবিলিতে কাটালাম এই লেকের ধারে। প্রচুর মাছ আছে এই জলে, দেখুন কত মাছ। বুরুডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে এবার আমরা এগিয়ে চললাম নৌকা বিহারের জন্য। মাথাপিছু 100 টাকা করে নৌকা বিহারের জন্য লাগবে। নৌকায় 6 জন হলেই নৌকা ছাড়বে। নৌকায় আপনাদের লাইফ জ্যাকেট দেওয়া হবে, কিন্তু এই লাইফ জ্যাকেট আপনাকে লাইফ রিস্ক নিয়েই পড়তে হবে। এতে কোনো জ্যাক নেই, কোনো চেন নেই, কিচ্ছু নেই, নামকে বাঁচতে একটা লাইফ জ্যাকেট। যাই হোক, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। মাঝি দাদা নৌকা বইতে লাগলেন। বৈঠার আওয়াজে জলের মধ্যে এক সুন্দর শব্দ সৃষ্টি হলো। যখন নৌকা লেকের এই মসৃণ জলের উপর দিয়ে ভেসে চলল, তখন মনে হলো যেন সময় থমকে দাঁড়িয়েছে। লেকের জলে সূর্যের সোনালী রশ্মি এক রূপকথার মতো পরিবেশ তৈরি করলো। ফিট গভীর কি কি মাছ আছে? রুই, কাতলা আর নদীর সাথে কানেকশন।
বুরুডি লেক থেকে 3 কিলোমিটার দূরে আমাদের নেক্সট গন্তব্য ধারাগিরি জলপ্রপাত। আমরা যেন এসে পৌঁছালাম লাল মাটির দেশে। এই মাটির পথ, পাথুরে পথ এগিয়ে চলল ধারাগিরির উদ্দেশ্যে। এই সর্পিল আঁকা বাঁকা পাথুরে পথ ধরে আমরা একাতে থাকলাম। প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে চারিদিকটা। দূরে ওই দেখা যাচ্ছে সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে এই লাল মাটির পথ। প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি আপনার ক্লান্তিও ভুলে যাবেন। জঙ্গলের মধ্যে দিয়ে এই পাথুরে পথ পেরিয়ে আমরা অবশেষে দেখা পেলাম ধারাগিরি জলপ্রপাতের। এই জায়গাটিতে এক আশ্চর্য রকমের নিস্তব্ধতা অনুভব করলাম। বিভূতিভূষণ তার সাহিত্যের অনেক রসদই এই ঘাটশিলার বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন, যা তার লেখার মধ্যে অবিকলভাবে ফুটে উঠেছে। ফেরার পথে শালপাতায় করে বেগুনি বেশ মজাদার ছিল। আপনারাও এলে একবার ট্রাই করে দেখবেন। ফেরার পথে উপভোগ করলাম বুরুডি লেকের সূর্যাস্ত। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। আমাদের আজকের হোটেল বিভূতি বিহার। এটি NH-18 এর পাশেই অবস্থিত। হোটেল সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশনে মেনশন করে দিলাম, প্লিজ চেক করে নেবেন। আজকে আমাদের বুকিং টেন্টে। চলুন দেখে নেওয়া যাক টেন্টটি কিরকম। টেন্টের ব্যবস্থাপনাটা হোটেলের ঠিক পেছন দিকে তাদের গার্ডেনের সাইড দিয়ে 6খানা টেন্ট আছে এখানে। আমাদের টেন্ট সি। এখানে দেখুন অনেক বড় খেলার মাঠ, ব্যাডমিন্টনের কোর্ট করা আছে, বাচ্চাদের খেলার জায়গাও আছে, ফুলের গাছ আছে প্রচুর, বনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছে দেখছি। প্রতিটা টেন্টের সামনেই ছাতা লাগানো আছে এবং টেবিল চেয়ার দেওয়া আছে। চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। ভেতরটা যেরকম টেন্ট হয়, নর্মাল টেন্ট হয়, নট লাক্সারিয়াস টেন্ট, সেরকমই 6টা কট আছে, 6টা বিছানা আছে, তার সঙ্গে শীতের কম্বল দেওয়া আছে, একটা কুলার আছে, একটা বাল্ব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বেশ ভালো লাগলো। হিটার লাগলে ওনারা প্রোভাইড করে দেবেন, এইটুকুনি অ্যাসিওরেন্স ওনারা দিলেন। বাথরুমটা দেখে নিন। বাথরুমটা কিন্তু টেন্টের একদমই বাইরে, আপনাকে টেন্ট থেকে বেরিয়ে পেছনের দিকে যেতে হবে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, একটা টয়লেট আছে আর একটা বাথরুম আছে, দুটো আলাদা আলাদা সেপারেট। টেন্টের মধ্যেই একটি চেঞ্জিং রুমও আছে, তাতে একটি আয়না আছে। এখানে কিন্তু আলোটা নেই। এই টেন্টে মোটামুটি সমস্ত রকম ফেসিলিটিসই আছে। এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এখানে একটা কমপ্লিমেন্টারি বারবিকিউর ব্যবস্থা আছে, যারা টেন্টে আছে সবার জন্য বারবিকিউয়ের ব্যবস্থা আছে। রাতের আলোয় সেজে উঠল হোটেলও, বেশ সুন্দর লাগছে চারিদিকটা। ঠান্ডার মধ্যে বনফায়ার এবং তার সঙ্গে বারবিকিউ, কোনো কথা হবে না। রাতটা যেন মায়াবী হতে চলেছে। বারবিকিউর সব সরঞ্জাম চলে এসছে, এবার আমাদের জাস্ট কুক করে নিতে হবে বারবিকিউ। ওফ, শীতের রাতে হোটেলের লনে বারবিকিউয়ের প্রস্তুতির আনন্দ এক অন্য রকমের। বারবিকিউয়ের ধোঁয়ার মিষ্টি ঘ্রাণ, গরম গরম গ্রিলে তৈরি হওয়া চিকেন, সঙ্গে আপনজনদের উপস্থিতি,
এক অন্য অনুভূতি। সুপ্রভাত সবাইকে। কাল রাতটা ছিল এক অসাধারণ রাত। হোটেলটি অনেকটি জায়গা নিয়ে তৈরি, চারিদিকে নানান রকম ফুলের গাছের সমারোহ। গরম গরম চা চলে এসছে। আজকে আমাদের চেক আউটের পালা। এই হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো এখান থেকে। তারপরে আমরা চলে যাব অন্য একটি রিসর্টে। ব্রেকফাস্টে আছে আলু পরাঠা, পুরি সবজি, বেশ ভালো ছিল খাবারটা। আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন করে চলে যাব অন্য একটি রিসর্টে। চেক আউট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজকের প্রথম গন্তব্য হচ্ছে রামকৃষ্ণ মিশন। মিশনে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন ভিতরের এই শান্ত পরিবেশ আপনাকে যেন এক আধ্যাত্মিক জগতে নিয়ে যাচ্ছে। ডান দিকের এই বড় বিল্ডিংটি হলো স্বাস্থ্য কেন্দ্র বা মেডিকেল সেন্টার। বাইরের কোলাহল থেকে একেবারে বিচ্ছিন্ন এই জায়গাটি খুবই সুন্দর লাগবে আপনাদের। চারিপাশটা নানান ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো। সামনেই মেন মন্দির। চলুন ভিতরে প্রবেশ করা যায়। এই রামকৃষ্ণ মিশনে কিন্তু অতিথিশালারও ব্যবস্থা আছে। আপনারা যদি রামকৃষ্ণ মিশনে থাকতে চান তাহলে আপনাদের ফোন করে কিংবা ইমেল করে আগে থেকে বুকিং করতে হবে। আমি ডেসক্রিপশনে এখানকার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনারা যোগাযোগ করে এখানে থাকার ব্যবস্থা করে নিতে পারেন। পাশের বাগানে আপনি দেখতে পেয়ে যাবেন নানান ধরনের গোলাপের গাছ। আমরা পৌঁছে গেলাম গৌরীকুঞ্জ, যা কিনা আমাদের বাংলা সাহিত্যের রত্ন বিভূতিভূষণের বসত বাড়ি। প্রবেশ করে আপনি দেখতে পাবেন তার একটি স্মৃতিসৌধ এবং চারিদিকে দেয়ালে তার জীবনকালের নানান ঘটনা ছবির মাধ্যমে সুন্দর গল্পকথায় লিখে রাখা আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম এই তারাদাস অপুর পাঠশালায় গরিব বাচ্চাদের পড়াশোনা করানো হয় বিনা পয়সায়। এই বাড়িতে বসেই নাকি তিনি পথের পাঁচালী এবং আরণ্যকের মতো বহু গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা করেছেন। এটি হলো সেই বিখ্যাত অপু দুর্গার ছবি। কি অসাধারণ! ভেতরে ভিডিওগ্রাফির অনুমতি নেই, কিছু ছবি তুললাম। এখানে কিছু সংগ্রহশালা আছে যেখানে তার জামা কাপড়, কলম, নানান রকম বই এখানে রাখা আছে। এরপরে পৌঁছে গেলাম গালুডি ড্যাম। জায়গাটি বেশ সুন্দর, চারিদিকে পাহাড় এবং জঙ্গল, তার মধ্যেই এই ড্যামটি, সুবর্ণরেখা নদীর উপর এই ড্যামটি গড়ে উঠেছে। এই ড্যামটি মেনলি সুবর্ণরেখা নদীর উপর চাষের জন্যই তৈরি করা হয়েছিল। এখন এটি একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। এই ড্যামে 16টি লক গেট আছে। সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম রঙ্কিনী মন্দিরের দিকে। পৌঁছে গেলাম আমরা রঙ্কিনী মন্দিরে। এখানে দেবীকে কালী রূপে পূজিত হয়। এক সময় নাকি এখানে নরবলিও করা হতো। কথিত আছে এখানকার আদিবাসীরাই নাকি এই রঙ্কিনী দেবীর পুজো প্রথমে শুরু করেন। স্থানীয় কাহিনী অনুযায়ী একবার এক কেশরী নাকি
জঙ্গলে গিয়ে রঙ্কিনী দেবীর দর্শন পান। স্বপ্নাদেশে তিনি তার পুজো করার আদেশ দেন। তারপর থেকেই এখানে মন্দির তৈরি করে পুজো শুরু হয়। ঘাটশিলায় ঘুরতে এলে এই মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে যাবেন। রঙ্কিনী মন্দির দর্শন করে আমরা চলে গেলাম আমাদের আজকের আস্তানা বরুর রিসর্টে। এটি স্টেশনের খুবই কাছে এবং রিসর্টটি খুবই ভালো। চলুন দেখে নেওয়া যাক রিসর্ট। আমরা মেক মাই ট্রিপের থ্রুতে এই রিসর্টটি বুক করেছিলাম। আমরা লাঞ্চ করে প্রবেশ করব রুমে। রিসর্টটি খুবই সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড। আমাদের লাঞ্চ চলে এসেছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। লাঞ্চ করে এবার আমরা প্রবেশ করব আমাদের রুমে। ইগলু টাইপের রুমগুলি অসাধারণ দেখতে, মাঝের দুটি ডুপ্লেক্স। চলুন প্রবেশ করা যাক রুম। ও ওয়াও, রুমের ইন্টেরিয়রটা অসাধারণ, পুরোটাই উডেন ওয়ার্ক এবং সমস্ত কিছু ফেসিলিটি আছে। বেডটাও অসাধারণ লাগছে, টিভি আছে, সোফা আছে, এদিকে কেটলি আছে। চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম রাতমোহনাতে সুবর্ণরেখায় সূর্যাস্ত দেখতে। বাট আমাদের আজকের ভাগ্যটা অতটা ভালো ছিল না। সূর্যাস্ত আমরা পুরোপুরি দেখতে পেলাম না, বাট এই বিকেলের গোধূলি লগ্নের রূপটা ছিল অসাধারণ। এখানে সুবর্ণরেখাকে অনেক কাছ থেকে দেখতে পেলাম, অসাধারণ লাগলো তার রূপ। অনেকখানি সময় এখানে কাটালাম। রাতমোহনার পর পাশেই ছিল রাতমোহনা ফলস, সেখানে চলে গেলাম আমরা। রাতমোহনার কাছের ঝর্ণাটিতে খানিকটা সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। রাতের আলোতে রিসর্টের রূপ যেন অকল্পনীয়। Country lanes and coastal plains, endless views that we're passing through, making our way. রাতের ডিনারটা সেরে ফেললাম। গুড মর্নিং সবাইকে। আজ ঘাটশিলা বিদায়ের পালা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে আছে চা, কফি, ফ্রুটস, পুরি, সবজি, আলু পরাঠা, বয়েলড এগ, মুড়ি, চানাচুর,
সমস্ত কিছুর ব্যবস্থাই আছে। আর যাওয়ার পথে দেখে নেব সূর্য মন্দির। সুবর্ণরেখার ধারে সূর্য টেম্পলটি ছোটর মধ্যে বেশ সুন্দর, শান্ত পরিবেশ। নদীর ধারে গিয়ে খানিকটা সময় আমরা কাটালাম। ঘাটশিলা থেকে কিছু তো বাড়ি নিয়ে যেতে হবে, তাই খোঁজ নিলাম অনেক পুরনো এক কালাকাদের দোকান, যা হলো গণেশের কালাকাদ। এটি খুবই বিখ্যাত এখানকার সাধারণ মানুষের কাছে। এনার কালাকাদ নাকি বাইরেও যায়। দেখুন, খাঁটি মহিষের দুধ দিয়ে কালাকাদ তৈরি হচ্ছে। মহিষের দুধ জাল দেওয়া হচ্ছে কালাকাদের জন্য। এনাদের দোকান অনেক পুরনো। 1 কেজিতে কয় পিস হবে? আপনাদের দোকান কত পুরনো? আমার জন্ম নেই কবে থেকে। তাই? আচ্ছা। $500 1 কেজি এখানকার কালাকাদের দাম। হাফ কেজিতে 20 পিস হয় আর 1 কেজিতে 40। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হবে সামনের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন যদি কিছু জানার থাকে। কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কমেন্টসই আমাদের অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও করার।